ভ্যালেন্টাইন্স ডে, তার মানে হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু আমরা এটা জানি ভ্যালেন্টাইন্স ডে মানে একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে কোথাও ঘুরতে যাবে, চকলেট দেবে, রেড রোজ দেবে, হার্ট শেপে বেলুন দেবে। একটা ভ্যালেন্টাইন্স ডে মানেটা ওই জিনিসটার মধ্যে এসে আটকে গিয়েছে। আমি বলছি না আমি এটার এগেনস্টে কিছু বলছি, বাট শুধু একটা দিন সেলিব্রেট করাটাই কি জীবনে সবকিছু? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তারাই যদি এটাকে খুব ঠান্ডাভাবে চিন্তা না করে, তাহলে কারা চিন্তা করবে? আমাদের ইয়াং জেনারেশনই তো আমাদের যে কোনো দেশকে অ্যাকচুয়াল রাস্তাতে নিয়ে যাবে, অ্যাকচুয়াল সঠিক পথ দেখাবে। সেখানে যদি তারা এই কনজিউমারদের, বড় বড় কোম্পানিরা যেরকমভাবে এখন একটা হিপনোটাইজ করিয়ে দিয়েছে, সেরকমভাবে তারা যদি হিপনোটাইজড হয়ে সেরকমভাবে চলে, শুধুমাত্র অ্যামাজন থেকে শুরু করে ফ্লিপকার্ট থেকে শুরু করে বড় বড় কোম্পানি, তারা কিন্তু সব বিলিয়নিয়ার হয়ে যায়। আলটিমেটলি তোমার কি হচ্ছে? নিজের স্যালারি থেকে হয়তো একটা কার্ড কিনছো, নিজের স্যালারি থেকে হয়তো একটা ডিনার করতে যাচ্ছ, বা একটা গোলাপ ফুল দিচ্ছ বা গিফট দিচ্ছ, অর মেবি গিফট যদি দিতে না পারছো, তোমার যে পার্টনার বা স্পাউস বা হু এভার ইট ইজ, সে আপসেট হয়ে যাচ্ছে। এখন ভ্যালেন্টাইন্স ডেটা ওরকম একটা গিভ অ্যান্ড টেকের উপরে হয়ে যাচ্ছে, বাট দেয়ার শুড নট বি এনিথিং লাইক দ্যাট। যদি রিলেশন ঠিক রাখতে হয়, সেটা প্রত্যেক দিনের এফোর্ট হওয়া উচিত, প্রত্যেক দিন দুজন দুজনের পাশে থাকা উচিত। অ্যাকচুয়ালি এখন সোশ্যাল মিডিয়ার জামানাতে জানো তো, আমার যেটা মনে হয়, আই মাইট বি রং, আমি কাউকে এটা হার্ড করে বলছি না, বাট সোশ্যাল মিডিয়ার জামানাতে আমাদের ওই কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, বা সোশ্যাল মিডিয়ার জামানাতে আমাদের ভেতর থেকে যে অরিজিনালিটিটা যেন কোথায় চলে গেছে। আমরা সব কিছু যেন করি যেটা সোশ্যাল মিডিয়াতে হয়, সেটা দেখে আমাকেও যেন একটা ইন্সপায়ার্ড করে, আমাকেও যেন মনে হয় যে না, এটা আমাকেও ফলো করতে হবে। আর সেই সাথে সাথে যেটা বললাম, কনজিউমারদের বোকা বানানোর জন্য বড় বড় কোম্পানিরা তো বসে আছেই। অনলাইন খুলবে, চতুর্দিকে এখন অ্যাডভার্টাইজমেন্ট, দোকানে যাবে, চতুর্দিকে উইন্ডো ডিসপ্লে, সমস্ত কিছু বেসড অন ভ্যালেন্টাইন্স ডে। যেখানে আমাদের মেয়েদের এখনো ইকুয়ালিটি জিনিস আসেনি, যেখানে আমাদের মেয়েরা এখনো গ্যাংরেপ হচ্ছে, যেখানে একটা মেয়ে বিয়ের পরেও স্টিল ডিসিশন নিতে হেজিটেট করছে। আমি বলছি না সব মেয়েরা, দেয়ার আর ফিউ সোসাইটিস এখন হয়েছে যেখানে কিনা মেয়েরা স্টিল দে ক্যান স্ট্যান্ড আপ, দে ক্যান হ্যাভ দেয়ার ওন ভয়েস। বাট আই এম টকিং অ্যাবাউট 80% কিন্তু মহিলারা এখনো দে হেজিটেট। এখনো সোসাইটিতে তাদের ফ্যামিলিতে তাদের ওপিনিয়নটা কিন্তু অনেক পরে আসে, মেন ডিসিশনটা কিন্তু বাড়ির যে মাথা সেই নেয়। সেরকম সিচুয়েশনে শুধু ভ্যালেন্টাইন্স ডেটা করাটা, ইভেন আমি তোমাদের মেয়েদেরও বলছি, শুধু ভ্যালেন্টাইন্স ডে করাটা বড় বেশি ফেক, বড় বেশি হলো এরকম যেন মনে হয়। আমি এটার কোনো এগেনস্টে নয়, আমি এটার এগেনস্টে কোনো মোর্চা বের করছি না। ডেফিনেটলি সেলিব্রেট করছো, করো। যারা ইয়াংস্টার তাদের কাছে এটা একটা বিশাল জিনিস হতে পারে। আমরা যেরকমভাবে এক একটা অকেশন সেলিব্রেট করি, অ্যানিভার্সারি হোক বা দুর্গাপুজো হোক, দিওয়ালি হোক, সেরকমভাবে করতে চাইছো করো, বাট ওটাকে মাথার ভেতরে ঢুকিয়ে দিও না যে মাই গড আমাকে বেলুন দিল না, তাহলে তো ব্রেকআপ হয়ে গেল, অর আমাকে নিয়ে গেল না তার মানে আমাকে ভালোবাসে না। ইট শুড নট গো টু দ্যাট এক্সটেন্ট ইন ইউর ব্রেন। আমি সেটাই বোঝাতে চাইছি। সেলিব্রেট করা ইজ এ ডিফারেন্ট থিং, বাট সেলিব্রেশনের নামে নিজের ব্রেনটাকে পুরোপুরি ড্রয়ারের মধ্যে রেখে দেওয়ার, একদম জম্বির মতন বিহেভ করা, সোসাইটিতে যে পুরো যেন এটা না করলেই আমার পুরো রিলেশন, আমার কমিটমেন্ট একদম ডাউটফুল হয়ে যাবে, আমার আরেকজনের সাথে যে রিলেশন আছে তার সাথে রিলেশনে কোশ্চেন মার্ক চলে আসবে। এগুলো হচ্ছে পুরো একটা ইট গিভস নেগেটিভ ইম্প্যাক্ট, শুধু তোমার নয়, তোমার পার্টনারের নয়, আমাদের পুরো সোসাইটিতে। যেরকমভাবে আমরা খাওয়া দাওয়া করি, গাছের জল দিই, নিজেদেরকে লুক আপটা করি, ঠিক সেরকমভাবে নর্মালভাবে আমাদের রিলেশনটাকে হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, তার মাঝখানে যদি এরকম একটা অকেশন হয়, বার্থডে, ভ্যালেন্টাইন্স ডে করলাম, যদি নাও করলাম, তাতে পৃথিবী ভেঙে যাওয়া উচিত না। ভ্যালেন্টাইন্সের দিন আমাকে কিছু দিল না, তার মানে ওর আমার প্রতি ভালোবাসাটা নেই। সোশ্যাল মিডিয়াতে এই যে ইনফ্লুয়েন্সগুলো দিচ্ছে ইয়াংস্টার্সরা, এরকমভাবেই দিনটাকে দেখছে। এরকমভাবে দেখো না, এইটুকুই বলতে পারি। দিনটাকে সেলিব্রেট করো, জাস্ট একটা দিন মনে। এই দিনটা আমাদের জীবনের একটা পাথরকে লাকির হওয়া উচিত না কি, যে এই দিনে যদি আমরা প্রপার যে আমাদের থাকে আমাদের টিকমার্ক, ওই টিকমার্ক অনুযায়ী যদি সব না হয়, তাহলে রিলেশনটাই আমাদের হচ্ছে ফেক। নো, রিলেশনটা আমাদের তখনই ফেক হয় যখন শুধু একদিন সব কিছু দেওয়া পর হলে মনে হবে যেন উই আর মেড ফর ইচ আদার, তারপরে আমরা সে রিলেশনের কোনো ভ্যালু দিচ্ছি না। দ্যাট ইজ ফেক রিলেশন। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। দ্যাট শুড নট ওভার পাওয়ার ইউ। এখানেই রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।